আয়নাটা নাকি শুধু প্রতিবিম্ব দেখায় না, মাঝরাতে যখন আলো নিভে যায় তখন তার ভিতর থেকে কেউ তাকায়। আপনি কি সাহসী? তাহলে গল্পটা শেষ না করে উঠবেন না। স্বাগতম গল্পের আসর রেডিও স্টুডিওতে। রাতটা আজ কিছুটা থমথমে। আপনি শুনছেন গল্পের আসরের হরর শো, ভয়, অন্ধকার আর অজানা। আমাদের ভৌতিক গল্পের বিশেষ আয়োজন। আমি অন্তহীন কৌশিক, আর আজকের গল্পটা একটু অন্যরকম। আজকের ঘটনাটা পাঠিয়েছেন এক ছেলে, নাম অনিক। সে দাবি করেছে এই গল্পটা পুরোপুরি সত্যি। আর এখন আপনাদের সম্পূর্ণ ঘটনাটি শোনাবেন আমাদের আজকের গেস্ট শান্ত আচার্য। আজকের ঘটনা আয়নার ভিতরে কে। শান্ত, শুরু করো। শুরুতেই ধন্যবাদ দিতে চাই অন্তরহীন কৌশিক দাদাকে এমন সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং সকল শ্রোতাদের জানাই আমার নমস্কার। দর্শক বন্ধুরা, আমি শান্ত আচার্য, আর অনেক ঠিক যেভাবে লিখেছে তার মতোই করেই পড়ছি। বছর 3 আগের কথা। আমি তখন উত্তরবঙ্গের এক ছোট্ট শহরে থাকতাম। ভাড়া থাকতাম এক পুরনো বাংলো টাইপ বাড়িতে, একা। কারণ কাজের কারণে পরিবার তখন কলকাতায়। বাড়িটা ছিল বেশ পুরনো, কাঠের দরজা, জানালা, আর চারদিকে যেন এক চাপা নীরবতা। তবে সবচেয়ে অদ্ভুত ছিল ড্রয়িং রুমের কোণে দাঁড়িয়ে থাকা একটা বড় আয়না, অনেকটা পুরনো রাজবাড়ির মতো দেখতে। কাঠের ফ্রেম, কিছু জায়গায় গায়ে ধুলো জমে গেছে, কিন্তু মাঝখানে আয়নার কাঁচ একদম পরিষ্কার, একটু বেশিই পরিষ্কার। প্রথম কিছু বুঝিনি, কিন্তু কিছুদিন পর রাতে ঘুম ভেঙে দেখতাম আয়নার ভেতরে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি যেমন শুয়ে থাকি, আয়নায় দেখা যায় আমি বসে আছি, হাত নাড়ছে, চোখে তাকাচ্ছে, কিন্তু আমি তো তখন নড়িনি। প্রথমে মনে হলো ঘুম ঘুম ভাব, কিন্তু এরপর যা ঘটল সেটা ব্যাখ্যা করা কঠিন। এক রাতে ঘুম ভাঙে হঠাৎ এক ঠান্ডা শ্বাসের স্পর্শে। চোখ খুলেই দেখি আমি আয়নার দিকে মুখ করে শুয়ে, আর আয়নার ভেতরে আমি দাঁড়িয়ে আছি। আমার প্রতিচ্ছবি, সে আমার মতো নয়। মুখটা ফাঁকা, চোখ নেই, আর একটা থমথমে কণ্ঠে ফিসফিস করে বলছে, আমার জায়গায় তুই আয়। আমি লাফিয়ে উঠে বাতি জ্বালালাম, কিন্তু তখন আয়নায় কিছুই নেই। নিজেকে বুঝালাম ভুল দেখেছি। পরের দিন কাজ থেকে ফিরেই আয়নাটা ঘরের বাইরে রেখে দিলাম, কিন্তু রাতের বেলায় দরজায় 3টে স্পষ্ট ঠক ঠক ঠক। দরজা খুলে দেখি কেউ নেই, শুধু আয়নাটা। আবার আমার ঘরের মধ্যে। আমি তো তালা লাগিয়েই বের করেছিলাম। সেদিন রাতে আমি আর ঘুমোতে পারিনি। চারদিকে শুধু একটাই ভয়, ওটা কে? আয়নার ভেতরে আমার মতো দেখতে যে, ওটা কি আমি, নাকি আমি আসলে আয়নার বাইরে নই? পরদিন এক ওঝার কাছে গেলাম। উনি বললেন, তুমি যেটা দেখেছ সেটা প্রদীপ ছবি নয়, এটা এক ধরনের আয়নার অভিশাপ, আয়নার আত্মা। যারা একা থাকে, ভয় পায়, তাদের আত্মাকে টেনে নেয়। আমি আতঙ্কে বাড়িটা ছেড়ে চলে আসি, আয়নাটাকে ওঝার নির্দেশে নদীতে ভাসিয়ে দিই। কিন্তু আজও মাঝরাতে যখন আয়নার দিকে তাকাই, কখনো কখনো মনে হয় সেই চোখ দুটো আমাকেই দেখছে,
আমি জানি সে ফিরে আসবে আবার, আর তখন আমি আর আয়নার বাইরে থাকব না। ধন্যবাদ অনেক এত সুন্দর একটি গল্প আমাদের কাছে পাঠানোর জন্য। এবং আরও একবার ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের অতিথি শান্ত আচার্যকে, আমাদের শ্রোতাদের জন্য এমন একটা গল্প সংগ্রহ করে পড়ে শোনানোর জন্য। তো দর্শক বন্ধুরা, আপনাদের আয়নার দিকে তাকাতে এখন কেমন লাগছে বলুন তো? আপনি এখন যা দেখছেন সেটা সত্যি তো? আজকের গল্পের আসরের রহস্য, ভয়, অন্ধকার আর অজানা এখানেই শেষ। আবার আসবো এক নতুন রাতে, এক নতুন ভয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর হোক, আর সব সময় আমাদের গল্পের আসরের সাথেই থাকুন। আয়নার সামনে সাবধানে দাঁড়াবেন। আজকের মতো আমি অন্তর্হীন কৌশিক আমার আজকের আয়োজন এখানেই শেষ করছি। অবশ্যই মাস্ক ব্যবহার করুন ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ভিড় থেকে দূরে থাকুন। ধন্যবাদ।